শায়খুল হাদিস গহরপুরি হুজুর দামাত বারাকাতুহুম স্মরণে রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে শায়খে ইসামতি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা দয়ামিরি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে শায়খে মুহিউদ্দিন কাজীবাড়ি হুজুর দামাত রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে নবম তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে শেষ অধিবেশনে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন, বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুর অসুস্থ থাকা সত্ত্বেও দয়ামিরের মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন। হুজুর ইনশাআল্লাহ 10 ঘটিকার মধ্যে আমাদের মাহফিলে চলে আসবেন, আমরা আশাবাদী। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বয়ান পেশ করবেন জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজিহুরি হুজুরকে সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এরপরে পরেই আপনাদের সামনে বয়ান পেশ করবেন দয়ামিরের কৃতি সন্তান মিষ্টভাষী বক্তা তরুণ আলেমে দ্বীন মাওলানা নুরউদ্দিন দয়ামিরি আপনাদের সামনে সুললিত কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে আপনাদের সামনে বয়ান পেশ করবেন। এ পর্যায়ে জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজিহুরি হুজুরকে বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم দয়ামির বাজার তফসিরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তফসির মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন দরদি, কোরআন দরদি, তৌহিদি জনতা, আসলে আমি এখানে বয়ান রাখার কোনো কথা নয়। আমরা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের দস্তারবন্দির কিছু কাজে ব্যস্ত ছিলাম। এইমাত্র মতন সাহেবের সাথে চলে এসেছি। আমাকে সংক্ষিপ্তভাবে কিছু কথা রাখার জন্য বলা হয়েছে। যেহেতু আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা জুবের আহমদ আনসারী দামাত বারাকাতুহুম, যার সম্বন্ধে সবার জানা আছে, অনেকেই আমরা নিরাশ হয়ে গেছিলাম, হয়তো আল্লাহ তাআলা উনাকে উঠাইয়া নেবেন। আল্লাহ তাআলার অশেষ করুণায়, আল্লাহ তাআলার দয়ায় দেশি বিদেশি সর্বস্তরের মানুষের হৃদয়ের কান্নার বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সামনে সুস্থ করে আবার নিয়ে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। উনি আসতেছেন, কিছুক্ষণ পরেই কথা রাখবেন। কথা তো সবাই বলেন, কোরআন হাদিসের কথা সবাই বলেন, কিন্তু কার দ্বারা কথার আসর হয়, প্রভাব হয়, আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের মধ্যে এমন গুণ রেখে দিয়েছেন, তারা যা বলবেন তাদের মুখ থেকে কোরআন হাদিসের কথাই বের হবে, মানুষে গ্রহণ করে নিবে, আমল করবে। যাই হোক, আমরা অপেক্ষমান, মুআজ্জজ মেহমান আসতেছেন। দয়ামির বাজার তফসির কমিটি কর্তৃক আয়োজিত এই মাহফিল করা হয়েছে। আপনারা নাম দেখেছেন, আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দয়ামিরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইসামত শেখ ইসামতি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আরও যত মুর্দেগান অত্র এলাকার, তাদের রুহের মাগফিরাত কামনার্থে এই আয়োজন করা হয়েছে। এই মসজিদের সাথে আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক কীরকম ছিল আপনাদের সবারই জানা আছে। শনিবার মঙ্গলবারে এখানে তফসির করতেন। হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ সময়ে ব্যস্ততা বেড়ে যাওয়ার দরুন সময় দিতে পারতেন না, কিন্তু তারপরেও এখানে আসার চেষ্টা করতেন। আমার মনে আছে একদিন হুজুরের সাথে আমি এখানে এসেছি, যেদিন আব্দুল গফফার মামরুখানী শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছিল, সেদিন হুজুর এই মসজিদে তশরিফ এনেছিলেন। এখানে বললেন তফসির করে মামরুখানী যাব, মামরুখানী জানাজা পড়ব, জানাজা না পাইলে উনির কবর জিয়ারত করিয়া আসব। এই দীর্ঘ সফর হুজুরের সাথে এই মসজিদে আসছেন, কিছু মানুষ অপেক্ষা করতেছেন, সংক্ষিপ্ত কিছু কথা রাখছেন, এরপরে
দোয়া করছেন। এরপরে ওই মামুর ওখানে জকিগঞ্জ গেছেন, জকিগঞ্জ থেকে এসে এরপরে মৌলিবাজার, সারা রাত সফর। যাই হোক, এই সমস্ত বুজুর্গানে দিনের পদধূলির দরুন আজকে এই পরিবেশ, আজকে এই সুন্দর সমাবেশ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তাদের রুহানি ফয়েজ দ্বারা আমাদেরকে ফজিয়াব করুন। এ কোরআনের তাফসীর এখানে শুরু হয়েছিল অনেক আগ থেকেই, এই মসজিদেই তাফসীর আরম্ভ হয়েছিল। এর ধারাবাহিকতায় এখন প্রত্যেক বছর তাফসীর করা হয়। আগে সপ্তাহে একদিন 2 দিন করা হতো মসজিদে। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম, তার মর্যাদা এত ব্যাপক, এত বিস্তৃত, যত মানুষে যত তাফসীর করেন না কেন, ব্যাখ্যা করেন না কেন, তার শেষ নাই। তাফসীর কারকগণ 10 খণ্ড, 20 খণ্ড, 30 খণ্ড, 40 খণ্ড এরকম তাফসীর লিখতেছেন, লিখে গেছেন, আরও লিখবেন, আরও লিখতেছেন। কোরআন শরীফের মহিমা গুণাগুণ, আল্লাহর কালামের বরকত, আল্লাহর কালামের ব্যাখ্যা কখনো শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা বলেছেন যে কেউ লেখে শেষ করতে পারবে না। যদি সমস্ত সাগরের পানি খালি হয়ে যায় আর সমস্ত গাছগাছালি সব কলম হয়ে যায়, আল্লাহর কালাম লেখা শুরু হয়, আল্লাহর কুদরতের কথা লেখা হয়, তবু শেষ হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি সূরা বাকারার কয়েকটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দ্বারা কিছু মানুষকে উপকৃত করেন, কোরআন হেদায়ত হয় কিছু মানুষের দ্বারা, মুত্তাকি দ্বারা, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 গুণ মানুষের কথা বলা হয়েছে যে এরা কোরআন দ্বারা ফায়দা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে ফরমাইয়াছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা করে তারাই সর্বোত্তম ব্যক্তি। তা আমরা কি চাই না নবীর কথা অনুসারে আমরা সর্বোত্তম সবচেয়ে ভালো মানুষ হতে? আমরা চাই কি চাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি হবে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুতরাং আমরা কোরআন শরীফ আমরা শিখি, সহি করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি এবং সহি করে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এই তাফসীরের মাধ্যমে কোরআন শরীফের অনেক শিক্ষা, অনেক তাফসীর, অনেক জ্ঞান লাভ হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মোতাবেক আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।